আসসালামু আলাইকুম। দর্শক, পারস্য সাম্রাজ্যটা একটু অন্য ধরনের সাম্রাজ্য, অন্য ধরনের জাতি। পারস্য জাতিটা, তারা অসম্ভব শক্ত মনোবলের অধিকারী। সেটা আমরা যুগে যুগে পৃথিবীর পূর্বের ইতিহাস থেকে আমরা জানি। প্রায় 7,000 7,500 বছরের পুরনো সভ্যতা এই পারস্য সভ্যতা। আর সেই পারস্য সভ্যতাকে ট্রাম্প বলে মেক গ্রেটার, মেক গ্রেট। তুমি ট্রাম্প শুক্র তোমার 8 দিন হয় না, তোমরা আমেরিকা বানিয়েছ। 200 থেকে 250 বছর আগে তোমরা ওই ইউরোপ থেকে পালিয়ে এসে উদ্বাস্ত হয়ে তোমরা বর্তমানে আমেরিকাতে এসে তোমরা রেড ইন্ডিয়ানদেরকে, আদিবাসী রেড ইন্ডিয়ানদেরকে হাঁটিয়ে দিয়ে, তাদেরকে মেরে, তাদের জায়গা দখল করে, লুটতরাজ করে, সেই জায়গাটা দখল করে তোমরা আমেরিকা বানিয়েছ। তো তোমাদের ইতিহাসও তো লুটতরাজের ইতিহাস, তোমাদের জন্মের ইতিহাসও লুটতরাজের ইতিহাস। তোমরা ইরানকে পারস্যের মতো একটা সভ্য, প্রাচীন সভ্য দেশকে তোমরা সভ্যতা শেখাও তুমি ট্রাম্প। রাশিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট মেদভেদেভ বলেছিল ইরানের পারস্য সভ্যতা একটা প্রাচীন একটা সভ্য দেশ, প্রাচীন একটা সভ্যতা। যখন আমেরিকা ইরানকে হুমকি দিয়েছিল যে সারেন্ডার করার জন্য, তখন খামেনি তার উত্তরে বলেছিল, পারস্য জাতিকে তুমি সারেন্ডার করতে বলো। তুমি আগে ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেছিল খামেনি, তুমি পারস্য জাতিকে সারেন্ডার করতে বলো, আগে তুমি নিজে পারস্যের ইতিহাসটা পড়ে দেখো। ইতিহাসটা পড়বে, তুমি তো ইতিহাসে পড়ো নাই। তুমি মূর্খ প্রেসিডেন্টের মতো, সকালে এক কথা, দুপুরে এক কথা, রাত্রে এক কথা। দুনিয়া তোমার কোনো কথা বিশ্বাস করে না এখন। দুনিয়া তোমার কোনো কথা এখন আর বিশ্বাস করে না, প্রত্যেকটা। আর তোমাকে একক শক্তি এখন তোমার নাই। তুমি বিশেষ করে তুমি নিজে পৌঁছে গেছো এবং আমেরিকাকেও পৌঁছে দিয়েছ। আমেরিকাকে আগে পাত্তা দিত, উত্তর কোরিয়া পিছনে পাত্তা দিত, এখন ইরানও পাত্তা দেয় না, সেটা প্রমাণিত হয়ে গেছে। ইরান আমেরিকাকে পাত্তাই দিবে না। প্রয়োজনে আমেরিকা আক্রমণ করবে বলেছে। এবং আমেরিকা যখন সব প্রণোদিত হয়ে তার বাংকার ব্লাস্টার বোমা দিয়ে আক্রমণ করেছে তাদের নিউক্লিয়ার 3টা ফ্যাসিলিটির উপর, তখন ইরান কিন্তু ভয় পায় না। ইরান বসে এটা আক্রমণ করে, খামেনি বলেছে আক্রমণ করে ভুল করে ফেলেছে, ইরান আক্রমণ করে আমেরিকা ভুল করে ফেলেছে। এর প্রতি উত্তরে খামেনি 3টা মিলিটারি বেস মিডল ইস্টে একদম দেখে দেখে তছনছ করে দিয়েছে মিসাইলের আঘাতে। বিশেষ করে কাতারের মিলিটারি বেসটা সবচেয়ে রিচ এবং এটা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমেরিকাকে বিদ্যা আঙ্গুলে দেখিয়েছে খামেনি এবং তার ইরান। এখন গত 2 দিন আগে তারা বিজয় উল্লাস পালিত করেছে। আল্লাহ যাদেরকে বিজয় দেয় তাদের বিজয় কেউ ছিনিয়ে নিতে পারে না। ইমানে শক্ত, ইমানে বলিয়ান একটা জাতি এবং আয়াতুল্লাহ খামেনি। তো সেই খামেনিকে ট্রেড দিয়ে লাভ নাই, ইরানিদেরকে ট্রেড দিয়ে লাভ নেই। তুমি আগে ইরানের ইতিহাস পড়ো। আর তোমার ওই ট্রেডে, তোমার ওই ভয়ভীতিতে পাত্তা দেয় না। তোমার সামনে দেখো না ইসরায়েলকে তামা করে দিয়েছে, তুমি বাধ্য হয়ে তুমি যুদ্ধবিরতির করেছো, নাহলে পুরো ইসরায়েল শেষ করে দিত এবং প্যালেস্টাইনের যে গাজার অধিবাসী গিয়ে পুরো ইসরায়েল দখল করতো। হাজার হাজার লক্ষ লক্ষ ইহুদিরা পালিয়ে গেছে সাইপ্রাসে। এমন নাকি তালমুদের একটা গ্রন্থ, একটা গ্রন্থ আছে তাদের ধর্মীয়। এই গ্রন্থে তাদের পুরনো যেই ফাদার লিখেছিল, ওই ফাদার লিখেছে যে ইহুদি রাষ্ট্র 80 বছর বেশি টিকে না। সেটা আলামত দেখা যাচ্ছে। এবার এটা কোরআন থেকেও বিশ্লেষণ করেছে, কোরআন থেকেও রেফারেন্স নিয়েছে গ্রন্থটা লেখার সময়। এই ইহুদি ফাদার শুনেছি এটা। এখন 77 বছর চলছে, বাকি আর 3 বছর কোরআনের হিসেবে, তালমুদের হিসেবে আর 3 বছর চলবে ইহুদি রাষ্ট্র। সেটা ইহুদি রাষ্ট্র অলরেডি ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে। তো আমেরিকা, ট্রাম্প, তুমি ইরান আক্রমণ করতে গিয়ে তোমার বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়েছে
নিউ ইয়র্কে বিক্ষোভ হয়েছে, প্রবল বিক্ষোভ হয়েছে, ওয়াশিংটন ডিসিতে বিক্ষোভ হয়েছে, তোমার হোয়াইট হাউসের সামনে প্রবল বিক্ষোভ হয়েছে, আমরা ভিডিওতে দেখেছি। তুমি আগে নিজের চরকায় নিজের তেল দাও। তুমি যে একটা পাগল, তুমি যে একটা বদ্ধ পাগল, তুমি যে একটা, আগে তুমি তোমার নিজের পাগলামির চিকিৎসা করো। থ্যাংক ইউ। যুদ্ধবিরতির পর সবার চোখ ছিল আয়াতুল্লাহ আলী খামেনির দিকে। আসলে কি তিনি যুদ্ধবিরতি মেনে নিয়েছেন? এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল অনেকের মনে। যেহেতু খামেনি যুদ্ধবিরতির পরও প্রকাশ্যে আসেননি, সে কারণে তাকে নিয়েও সবাই বেশ চিন্তিত ছিলেন। তবে যুদ্ধবিরতির 2 দিন পর প্রকাশ্যে এসেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। আর প্রকাশ্যে এসে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন তিনি। সেই ভাষণে স্পষ্ট করে ট্রাম্পকে আবারও কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান কখনো আত্মসমর্পণ করবে না। খামেনি প্রকাশ্যে আসার পর আল জাজিরা তাকে নিয়ে একটি প্রতিবেদন তৈরি করেছে। সেই প্রতিবেদনে বেশ কিছু তথ্য উঠে এসেছে। খামেনি বলেছেন, ট্রাম্প তার একটি বক্তৃতায় বলেছেন ইরানকে আত্মসমর্পণ করতে হবে। ট্রাম্প সত্য প্রকাশ করেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র কেবল ইরানের আত্মসমর্পণে সন্তুষ্ট হবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান কখনো আত্মসমর্পণ করবে না, আমাদের জাতি শক্তিশালী। খামেনি বলেন, ইরান যুদ্ধে বিজয়ী হয়েছে, তারা আমেরিকার মুখে এক কঠিন থাপ্পড় দিয়েছে। যুক্তরাষ্ট্র এই যুদ্ধ থেকে কোনো সাফল্যই অর্জন করতে পারেনি। ইরানের এই সর্বোচ্চ নেতা বলেন, যুক্তরাষ্ট্র যুদ্ধে প্রবেশ করেছিল কারণ তারা আশঙ্কা করেছিল যদি তা না করে তাহলে ইসরায়েল সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে জায়নবাদীদের বিরুদ্ধে জয়ের জন্য অভিনন্দন জানান তিনি। খামেনি বলেন, ভ্রান্ত ইহুদিবাদী শাসনের বিরুদ্ধে বিজয়ের জন্য অভিনন্দন। ইসরায়েলকে উদ্দেশ্য করেই তিনি এমন বার্তা দিয়েছেন। 86 বছর বয়সী খামেনি যুদ্ধের সময় প্রাণনাশের ভয়ে গোপনে বাংকারে আশ্রয় নেন। সেখানে সকল ধরনের ইলেকট্রনিক্স যোগাযোগ থেকে বিচ্ছিন্ন ছিলেন তিনি। এমনকি শীর্ষ সরকারি কর্মকর্তারাও তার সঙ্গে যোগাযোগ করতে পারেনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও কাতারের আমিরের মধ্যস্থতায় ইরান ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হয়েছে। এই যুদ্ধে খামেনির কাছে পরাজয় বরণ করে নিতে হয়েছে নেতানিয়াহুকে। আর প্রকাশ্যে এসে বিজয়ের বার্তার পাশাপাশি ট্রাম্পকে কঠোর হুঁশিয়ারি দিয়ে আবারও নিজেকে জানান দিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন।